বিচিত্রা দিশা গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি পড়ে শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস গোড়া। আজ ৫৪ পর্ব। এই আঘাতে গোড়ার মনে একটা পরিবর্তন আসিল। সুচরিতার দ্বারা গোড়ার মন যে আক্রান্ত হইয়াছে তাহার কারণ সে ভাবিয়া দেখিল, সে ইহাদের সঙ্গে মিশিয়াছে, কখনো নিজের অগোচরে সে ইহাদের সঙ্গে নিজেকে জড়িত করিয়া ফেলিয়াছে। যেখানে নিষেধের সীমা টানা ছিল সেই সীমা গোরা দম্ভভরে লঙ্ঘন করিয়াছে। ইহা আমাদের দেশের পদ্ধতি নহে। প্রত্যেকে নিজের সীমা রক্ষা করিতে না পারিলে সে যে কেবল জানিয়া এবং জানিয়া নিজেরই অনিষ্ট করিয়া ফেলে, তাহা নহে, অন্যেরও হিত করিবার বিশুদ্ধ শক্তি তাহার চলিয়া যায়। সংসর্গের দ্বারা নানা প্রকার হৃদয়বৃত্তি প্রবল হইয়া উঠিয়া জ্ঞানকে, নিষ্ঠাকে, শক্তিকে আবিল করিয়া তুলিতে থাকে। কেবল ব্রাহ্মঘরের মেয়েদের সঙ্গে মিশিতে গিয়াই সেই সত্য আবিষ্কার করিয়াছে তাহার নহে। গোরা জনসাধারণের সঙ্গে যে মিলিতে গিয়াছিল সেখানেও একটা যেন আবর্তের মধ্যে পড়িয়া নিজেকে নিজে হারাইবার উপক্রম করিয়াছিল। কেননা তাহার পদে পদে দয়া জন্মিতেছিল। এই দয়ার বশে সে কেবলই ভাবিতেছিল, এটা মন্দ, এটা অন্যায়, এটাকে দূর করিয়া দেওয়া উচিত। কিন্তু এই দয়াবৃত্তি কি ভালো মন্দ সুবিচারের ক্ষমতাকে বিকৃত করিয়া দেয় না? দয়া করিবার ঝোঁকটা আমাদের যতই বাড়িয়া ওঠে, নির্বিকারভাবে সত্যকে দেখিবার শক্তি আমাদের ততই চলিয়া যায়। প্রথমত করুণার কালিমা মাখাইয়া যাহা নিতান্ত ফিকা তাহাকে অত্যন্ত গাঢ় করিয়া দেখি। গোরা কহিল, এই জন্যই যাহার প্রতি সমগ্রের হিতের ভার, তাহার নির্লিপ্ত থাকিবার বিধি আমাদের দেশে চলিয়া আসিয়াছে। প্রজার সঙ্গে একেবারে ঘনিষ্ঠভাবে মিশিলে তবেই যে প্রজা পালন করা রাজার পক্ষে সম্ভব হয়, এ কথা সম্পূর্ণ অমূলক। প্রজাদের সম্বন্ধে রাজার যেরূপ জ্ঞানের প্রয়োজন, সংস্রবের দ্বারা তাহা কলুষিত হয়। এই কারণে প্রজারা নিজেই ইচ্ছা করিয়া তাহাদের রাজাকে দূরত্বের দ্বারা বেষ্টন করিয়া রাখিয়াছে। রাজা তাহাদের সহচর হইলেই রাজার প্রয়োজন চলিয়া যাইবে। ব্রাহ্মণও সেইরূপ সুদূরস্থ, সেইরূপ নির্লিপ্ত। ব্রাহ্মণকে অনেকের মঙ্গল করিতে হইবে, এই জন্যই অনেকের সংসর্গ হইতে ব্রাহ্মণ বঞ্চিত। গোরা কহিল, আমি ভারতবর্ষের সেই ব্রাহ্মণ। 10 জনের সঙ্গে জড়িত হইয়া, ব্যবসায়ের পঙ্কে লুণ্ঠিত হইয়া, অর্থের প্রলোভনে লুব্ধ হইয়া যে ব্রাহ্মণ শূদ্রত্বের ফাঁস গলায় বাঁধিয়া উদ্বন্ধনে মরিতেছে, গোরা তাহাদিগকে তাহার স্বদেশের সজীব পদার্থের মধ্যে গণ্য করিল না। তাহাদিগকে শূদ্রের অধম করিয়া দেখিল, কারণ শূদ্র আপন শূদ্রত্বের দ্বারাই বাঁচিয়া আছে। কিন্তু ইহারা ব্রাহ্মণত্বের অভাবে মৃত, সুতরাং ইহারা অপবিত্র। ভারতবর্ষ ইহাদের জন্য আজ এমন দীনভাবে অসহ্য যাপন করিতেছে। গোরা নিজের মধ্যে সেই ব্রাহ্মণের সঞ্জীবন মন্ত্র সাধনা করিবে বলিয়া মনকে আজ প্রস্তুত করিল। কহিল, আমাকে নিরতিশয় শুচি হইতে হইবে। আমি সকলের সঙ্গে সমান ভূমিতে দাঁড়াইয়া নাই। বন্ধুত্ব আমার পক্ষে প্রয়োজনীয় সামগ্রী নহে। নারীর সঙ্গ যাহাদের পক্ষে একান্ত উপাদেয়, আমি সেই সামান্য শ্রেণীর মানুষ নই, এবং দেশের ইতর সাধারণের ঘনিষ্ঠ সহবাস আমার পক্ষে সম্পূর্ণ বর্জনীয়। পৃথিবীর সুদূর আকাশের দিকে বৃষ্টির জন্য যেমন তাকায়া আছে, ব্রাহ্মণের দিকে ইহারা তেমনি করিয়া তাকায়া আছে। আমি কাছে আসিয়া পড়িলে ইহাদিগকে বাঁচাইবে কে? ইতিপূর্বে দেবপূজায় গোরা কোনোদিনও মন দেয় নাই। যখন হইতে তাহার হৃদয় ক্ষুব্ধ হইয়া উঠিয়াছে, কিছুতেই সে আপনাকে বাঁধিয়া রাখিতে পারিতেছে না। কাজ তাহার কাছে শূন্য বোধ হইতেছে, এবং জীবনটা যেন আধখানা হইয়া কাঁদিয়া মরিতেছে। তখন হইতে গোরা পূজায় মন দিতে চেষ্টা করিতেছে। প্রতিমার সম্মুখে স্থির হইয়া বসিয়া সেই মূর্তির মধ্যে গোরা নিজের মনকে একেবারে নিবিষ্ট করিয়া দিতে চেষ্টা করে, কিন্তু কোনো উপায়েই সে আপনার ভক্তিকে জাগ্রত করিয়া তুলিতে পারে না। দেবতাকে সে বুদ্ধির দ্বারা ব্যাখ্যা করে, তাহাকে রূপক করিয়া না তুলিয়া কোনোমতেই গ্রহণ করিতে পারে না। কিন্তু রূপককে হৃদয়ের ভক্তি দেওয়া যায় না, আধ্যাত্মিক ব্যাখ্যাকে পূজা করা যায় না। বরঞ্চ মন্দিরে বসিয়া পূজার চেষ্টা না করিয়া ঘরে বসিয়া নিজের মনে অথবা কাহারও সঙ্গে তর্ক উপলক্ষে যখন ভাবের স্রোতে মনকে ও বাক্যকে ভাসাইয়া দিত,
তখন তাহার মনের মধ্যে একটা আনন্দ ও ভক্তিরসের সঞ্চার হইত। তবু গোরা ছাড়িল না। সে যথা নিয়মে প্রতিদিন পূজায় বসিতে লাগিল। ইহাকে সে নিয়ম স্বরূপেরই গ্রহণ করিল। মনকে এই বলিয়া বুঝাইল, যেখানে ভাবের সূত্রে সকলের সঙ্গে মিলিবার শক্তি না থাকে, সেখানে নিয়ম সূত্রই সর্বত্র মিলন রক্ষা করে। গোরা যখনই গ্রামে গেছে, সেখানকার দেব মন্দিরে প্রবেশ করিয়া মনে মনে গভীরভাবে ধ্যান করিয়া বলিয়াছে, এইখানেই আমার বিশেষ স্থান। একদিকে দেবতা ও একদিকে ভক্ত, তাহারই মাঝখানে ব্রাহ্মণ সেতুস্বরূপ উভয়ের যোগ রক্ষা করিয়া আছে। ক্রমে গোরার মনে হইল, ব্রাহ্মণের পক্ষে ভক্তির প্রয়োজন নাই, ভক্তি জনসাধারণই বিশেষ সামগ্রী। এই ভক্ত ও ভক্তির বিষয়ের মাঝখানে যে সেতু, তাহা জ্ঞানেরই সেতু। সেই সেতু যেমন উভয়ের যোগ রক্ষা করে, তেমনি উভয়ের সীমাও রক্ষা করে। ভক্ত এবং দেবতার মাঝখানে যদি বিশুদ্ধ জ্ঞান ব্যবধানের মতো না থাকে, তবে সমস্তই বিকৃত হইয়া যায়। এই জন্য ভক্তি বিহ্বলতা ব্রাহ্মণের সম্ভোগের সামগ্রী নহে। ব্রাহ্মণ জ্ঞানের চূড়ায় বসিয়া এই ভক্তির রসকে সর্বসাধারণের ভোগার্থে বিশুদ্ধ করিয়া রাখিবার জন্য তপস্যারত। সংসারে যেমন ব্রাহ্মণের জন্য আরামের ভোগ নাই, দেবার্চনাতেও তেমনি ব্রাহ্মণের জন্য ভক্তির ভোগ নাই। ইহাই ব্রাহ্মণের গৌরব। সংসারে ব্রাহ্মণের জন্য নিয়ম সংযম এবং ধর্ম সাধনায় ব্রাহ্মণের জন্য জ্ঞান। হৃদয় গোরাকে হার মানাইয়াছিল। হৃদয়ের প্রতি সেই অপরাধে গোরা নির্বাসন দণ্ড বিধান করিল। কিন্তু নির্বাসনে তাহাকে লইয়া যাইবে কে? সে সৈন্য আছে কোথায়? গঙ্গার ধারের বাগানে প্রায়শ্চিত্ত সভার আয়োজন হইতে লাগিল। অবিনাশের মনে একটা আক্ষেপ বোধ হইতেছিল যে, কলিকাতার বাইরে অনুষ্ঠানটা ঘটিতেছে, ইহাতে লোকের চক্ষু তেমন করিয়া আকৃষ্ট হইবে না। অবিনাশ জানিত, গোরার নিজের জন্য প্রায়শ্চিত্তের কোনো প্রয়োজন নাই, প্রয়োজন দেশের লোকের জন্য, মরাল এফেক্ট। এই জন্য ভিড়ের মধ্যে এই কাজ দরকার। কিন্তু গোরা রাজি হইল না। সে যেরূপ বৃহৎ হোম করিয়া বেদমন্ত্র পড়িয়া এ কাজ করিতে চায়, কলিকাতা শহরের মধ্যে তেমনটা মানায় না। ইহার জন্য তপবনের প্রয়োজন। সাধ্যায় মুখরিত হোবাঙ্গিক দীপ্ত নিভৃত গঙ্গা তীরে যে প্রাচীন ভারতবর্ষ জগতের গুরু, তাহাকেই গোরা আহ্বান করিবে এবং স্নান করিয়া পবিত্র হইয়া তাহার নিকট হইতে সে নবজীবনের দীক্ষা গ্রহণ করিবে। গোরা মরাল এফেক্টের জন্য ব্যস্ত নহে। অবিনাশ তখন অনন্যগতি হইয়া খবরের কাগজের আশ্রয় গ্রহণ করিল। সে গোরাকে না জানাইয়াই এই প্রায়শ্চিত্তের সংবাদ সমস্ত খবরের কাগজে রটনা করিয়া দিল। শুধু তাই নহে, সম্পাদকীয় কোঠায় সে বড় বড় প্রবন্ধ লিখিয়া দিল। তাহাতে সে এই কথাই বিশেষ করিয়া জানাইল যে, গোরার মতো তেজস্বী পবিত্র ব্রাহ্মণকে কোনো দোষ স্পর্শ করিতে পারে না। তথাপি গোরা বর্তমান পতিত ভারতবর্ষের সমস্ত পাতক নিজের স্কন্ধে লইয়া সমস্ত দেশের হইয়া প্রায়শ্চিত্ত করিতেছে। সে লিখিল, আমাদের দেশ যেমন নিজের দুষ্কৃতির ফলে বিদেশীয় বন্দিশালায় আজ দুঃখ পাইতেছে, গোরাও তেমনি নিজের জীবনে সেই বন্দিশালায় বাসদুঃখ স্বীকার করিয়া লইয়াছে। এইরূপে দেশের দুঃখ সে যেমন নিজে বহন করিয়াছে, এমনি করিয়া দেশের অনাচারের প্রায়শ্চিত্তেও সে নিজে অনুষ্ঠান করিতে প্রস্তুত হইয়াছে। অতএব ভাই বাঙালি, ভাই ভারতের ৫৫ কোটি দুঃখী সন্তান তোমরা, ইত্যাদি ইত্যাদি। গোরা এই সমস্ত লেখা পড়িয়া বিরক্তিতে অস্থির হইয়া পড়িল। কিন্তু অবিনাশকে পারিবার জো নাই। গোরা তাহাকে গালি দিলেও সে গায়ে লয় না, বরঞ্চ খুশি হয়। আমার গুরু অতুচ্ছ ভাবলোকেই বিহার করে, এই সমস্ত পৃথিবীর কথা কিছুই বোঝেন না। তিনি বৈকুণ্ঠবাসী নারদের মতো বীণা বাজাইয়া বিষ্ণুকে বিগলিত করিয়া গঙ্গা সৃষ্টি করিতেছেন। কিন্তু সেই গঙ্গাকে মর্তে প্রবাহিত করিয়া সাগর সন্তানের ভস্মরাশি সঞ্জীবিত করিবার কাজ পৃথিবীর ভগীরথের, সে স্বর্গের লোকের কর্ম নয়। এই দুই কাজ একেবারে স্বতন্ত্র।
অতএব অবিনাশের উৎপাতে গোড়া যখন আগুন হইয়া ওঠে, তখন অবিনাশ মনে মনে হাসে। গোড়ার প্রতি তাহার ভক্তি বাড়িয়া ওঠে। সে মনে মনে বলে, আমাদের গুরুর চেহারাও যেমন শিবের মতো, তেমনি ভাবেও তিনি ঠিক ভোলানাথ। কিছুই বোঝেন না, কাণ্ডজ্ঞান মাত্রই নাই। কথায় কথায় রাগিয়া আগুন হন, আবার রাগ জুড়াইতেও বেশিক্ষণ লাগে না। অবিনাশের চেষ্টায় গোড়ার প্রায়শ্চিত্তের কথাটা লইয়া চারিদিকে ভারী একটা আন্দোলন উঠিয়া পড়িল। গোড়াকে তাহার বাড়িতে আসিয়া দেখিবার জন্য, তাহার সঙ্গে আলাপ করিবার জন্য লোকের জনতা আরও বাড়িয়া উঠিল। প্রত্যহ চারিদিক হইতে তাহার এত চিঠি আসিতে লাগিল যে চিঠি পড়া সে বন্ধ করিয়াই দিল। গোড়ার মনে হইতে লাগিল, এই দেশব্যাপ্ত আলোচনার দ্বারা তাহার প্রায়শ্চিত্তের সাত্ত্বিকতা যেন ক্ষয় হইয়া গেল। ইহা একটা রাজসিক ব্যাপার হইয়া উঠিল। ইহা কালেরই দোষ। কৃষ্ণদয়াল আজকাল খবরের কাগজ স্পর্শও করেন না, কিন্তু জনশ্রুতি তাহার সাধনাশ্রমের মধ্যেও গিয়া প্রবেশ করিল। তাহার উপযুক্ত পুত্র গোড়া মহা সমারোহে প্রায়শ্চিত্ত করিতে বসিয়াছে, এবং সে যে তাহার পিতারই পবিত্র পদাঙ্ক অনুসরণ করিয়া এককালে তাহার মতোই সিদ্ধ পুরুষ হইয়া দাঁড়াইবে, এই সংবাদ ও এই আশা কৃষ্ণদয়ালের প্রসাদজীবীরা তাহার কাছে বিশেষ গৌরবের সহিত ব্যক্ত করিল। গোড়ার ঘরে কৃষ্ণদয়াল কতদিন যে পদার্পণ করেন নাই তাহার ঠিক নাই। তাহার পট্টবস্ত্র ছাড়িয়া সুতার কাপড় পরিয়া আজ একেবারে তাহার ঘরে গিয়া প্রবেশ করিলেন। সেখানে গোড়াকে দেখিতে পাইলেন না। চাকরকে জিজ্ঞাসা করিলেন। চাকর জানাইল, গোড়া ঠাকুর ঘরে আছে। হ্যাঁ, ঠাকুর ঘরে তাহার কি প্রয়োজন? তিনি পূজা করেন। কৃষ্ণদয়াল শশব্যস্ত হইয়া ঠাকুরঘরে উপস্থিত হইয়া দেখিলেন, সত্যই গোড়া পূজায় বসিয়া গেছে। কৃষ্ণদয়াল বাইর হইতে ডাকিলেন, গোড়া। গোড়া তাহার পিতার আগমনে আশ্চর্য হইয়া উঠিয়া দাঁড়াইল। কৃষ্ণদয়াল তাহার সাধনাশ্রমে বিশেষভাবে নিজের ইষ্টদেবতার প্রতিষ্ঠা করিয়াছেন। ইহাদের পরিবার বৈষ্ণব, কিন্তু তিনি শক্তিমন্ত্র লইয়াছেন। গৃহদেবতার সঙ্গে তাহার প্রত্যক্ষ যোগ অনেক দিন হইতেই নাই। তিনি গোড়াকে কহিলেন, এসো এসো, বাইরে এসো। গোড়া বাইর হইয়া আসিল। কৃষ্ণদয়াল কহিলেন, এ কি কাণ্ড, এখানে তোমার কি কাজ? গোড়া কোনো উত্তর করিল না। কৃষ্ণদয়াল কহিলেন, পূজারী ব্রাহ্মণ আছে, সে তো প্রত্যহ পূজা করে, তাতেই বাড়ির সকলেরই পূজা হচ্ছে। তুমি কেন এর মধ্যে এসেছ? গোড়া কহিল, তাতে কোনো দোষ নেই। কৃষ্ণদয়াল কহিলেন, দোষ নেই? বলো কি? বিলক্ষণ দোষ আছে। যার যাতে অধিকার নেই, তার সে কাজে যাবার দরকার কি? ওতে যে অপরাধ হচ্ছে, শুধু তোমার নয়, বাড়িশুদ্ধ আমাদের সকলের। গোড়া কহিল, যদি অন্তরের ভক্তির দিক দিয়ে দেখেন, তাহলে দেবতার সামনে বসবার অধিকার অতি অল্প লোকেরই আছে। কিন্তু আপনি কি বলেন? আমাদের ওই রামহরি ঠাকুরকে এখানে পূজা করবার যে অধিকার দিয়েছেন, আমার সে অধিকার নেই? কৃষ্ণদয়াল গোড়াকে কি জবাব দেবেন হঠাৎ ভাবিয়া পাইলেন না। একটু চুপ করিয়া থাকিয়া কহিলেন, দেখো, পূজা করাই রামহরির জাত ব্যবসা। ব্যবসাতে যে অপরাধ হয়, দেবতা সেটা নেন না। ও জায়গায় ত্রুটি ধরতে গেলে ব্যবসা বন্ধই করতে হয়, তাহলে সমাজের কাজ চলে না। কিন্তু তোমার তো সে ওজন নেই, তোমার এ ঘরে ঢোকবার দরকার কি? গোড়ার মতো আচারনিষ্ঠ ব্রাহ্মণের পক্ষেও ঠাকুর ঘরে প্রবেশ করিলে অপরাধ হয়, এ কথা কৃষ্ণদয়ালের মতো লোকের মুখে নিতান্ত অসঙ্গত শুনাইল না। সুতরাং গোড়াইয়া সহ্য করিয়া গেল, কিছুই বলিল না। তখন কৃষ্ণদয়াল কহিলেন, আর একটা কথা শুনছি গোড়া, তুমি নাকি প্রায়শ্চিত্ত করবার জন্য সব পণ্ডিতদের ডেকেছ? গোড়া কহিল, হাঁ। কৃষ্ণদয়াল অত্যন্ত উত্তেজিত হইয়া উঠিয়া কহিলেন, আমি বেঁচে থাকতে এ কোনো মতেই হতে দেব না। গোড়ার মন বিদ্রোহী হইয়া উঠিবার উপক্রম করিল। সে কহিল, কেন? কৃষ্ণদয়াল কহিলেন, কেন কি? আমি তোমাকে আরেকদিন বলেছি প্রায়শ্চিত্ত হতে পারবে না। গোড়া কহিল, বলে তো ছিলেন,
কিন্তু কারণ তো কিছু দেখাননি। কৃষ্ণদয়াল কহিলেন, কারণ দেখাবার আমি কোনো দরকার দেখি নে। আমরা তো তোমার গুরুজন, মান্য ব্যক্তি। এ সমস্ত শাস্ত্রীয় ক্রিয়াকর্ম আমাদের অনুমতি ব্যতীত করবার বিধিই নেই।